Welcome back to our story. আমাদের গ্রামে একটা পুকুর আছে, নাম হাতকাটা পুকুর। কেউ সেখানে মাছ ধরে না, কেউ সন্ধ্যার পর ওদিক দিয়ে হাঁটে না, কারণ অনেক বছর আগে ওই পুকুর পাড়ে নাকি একটা কাটা হাত পাওয়া গিয়েছিল। শুধু হাত, শরীর নেই, রক্ত নেই, আর সেই হাতটা নাকি নড়েছিল। আমি এসব বিশ্বাস করতাম না, যতদিন না সেই হাতটা আমার দরজায় টোকা দিয়েছিল। সেদিন রাত 12টার পর, বিদ্যুৎ নেই, চারদিক নিস্তব্ধ। আমি পড়ার টেবিলে বসেছিলাম। হঠাৎ টক, একটা হালকা শব্দ। ভাবলাম জানালায় ডাল লেগেছে। আবার টক টক, এইবার স্পষ্ট, কেউ দরজায় টোকা দিচ্ছে। আমি বললাম, কে? কোনো উত্তর নেই, শুধু আবার টক টক টক। এইবার শব্দটা অদ্ভুত, যেন পুরো হাত দিয়ে না, শুধু আঙুল দিয়ে টোকা। আমি দরজার নিচের ফাঁক দিয়ে তাকালাম। কেউ নেই, কিন্তু একটা ছায়া আছে, 5টা লম্বা আঙুলের ছায়া, ধীরে ধীরে নড়ছে। আমার বুক ঠান্ডা হয়ে গেল। আমি পিছিয়ে এলাম। ঠিক তখন জানালার কাছে আঁচড়, খড়ারা রা র। আমি তাকালাম। জানালার ওপারে কিছু নেই, কিন্তু কাঁচের ওপর ভেজা দাগ, 5টা আঙুলের দাগ, যেন কেউ ভেতরে ঢুকতে চাইছে। আমি সাহস করে দরজার কাছে গেলাম, হাত বাড়ালাম, তালা খুলব। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে। আমি ঘুরে তাকালাম। ঘর ফাঁকা, কিন্তু টেবিলের উপর রাখা খাতায় কিছু লেখা। আমি তো লিখিনি, কিন্তু সেখানে কাঁপা কাঁপা অক্ষরে লেখা, দরজা খোলো। আমি ধীরে ধীরে নিজের হাতের দিকে তাকালাম। আমার ডান হাতটা কাঁপছে। আমি থামাতে চাইছি, কিন্তু আঙুলগুলো নিজের মতো নড়ছে। খাতায় আবার লিখছে, আমি বাইরে আছি। আমার শরীর জমে গেল। আমি বাঁ হাত দিয়ে ডান হাত চেপে ধরলাম। ঠিক তখন দরজায় জোরে আঘাত, ঠং ঠং ঠং। এইবার পরিষ্কার শুনলাম, দরজার ওপারে কিছু একটা হামাগুড়ি দিচ্ছে। মাটির সঙ্গে ঘষা খাওয়ার শব্দ, খসখস খসখস। আমি ধীরে ধীরে নিচে তাকালাম। দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে একটা কাটা হাত, কবজি পর্যন্ত। তার ওপরে কিছু নেই, চামড়া ফ্যাকাশে, আঙুলগুলো লম্বা, নখ কালছে। হাতটা মাটিতে ভর দিয়ে ভেতরে ঢুকল, তারপর থেমে গেল। মনে হলো ওটা কিছু খুঁজছে। হঠাৎ ওটা আমার পায়ের ওপর উঠে এলো, বরফের মতো ঠান্ডা। আমি চিৎকার করতে যাব, গলা দিয়ে শব্দ বেরোলো না। হাতটা ধীরে ধীরে আমার ডান হাতের দিকে উঠল। দুটো হাত মুখোমুখি, একটা আমার, একটা কাটা। হঠাৎ কাটা হাতটা আমার কবজিতে জোরে চেপে ধরল। আমি অনুভব করলাম আমার হাতের ভেতর থেকে কিছু টেনে নিচ্ছে। রক্ত না, হাড় না, কিছু অদৃশ্য। আমার আঙুলগুলো অসাড় হয়ে গেল। কাটা হাতটা ধীরে ধীরে সরে গেল দরজার দিকে, আবার হামাগুড়ি দিয়ে বেরিয়ে গেল। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সব চুপ। আমি মাটিতে বসে পড়লাম। অনেকক্ষণ পর সাহস করে হাত তুললাম। ডান হাত ঠিক আছে, কিন্তু অনুভূতি নেই, একদম না। আমি চিমটি কাটলাম, কিছু লাগলো না। হঠাৎ আমার ডান হাতটা নিজে নিজে নড়ল, ধীরে। তারপর টেবিলের উপর রাখা খাতাটা টেনে নিল, লিখল, আমি ভেতরে। আমি থমকে গেলাম। হাতটা আবার লিখল, ও বাইরে। আমার বুক কেঁপে উঠল। মানে, যে কাটা হাতটা বাইরে গেল সে আমার হাত নিয়ে গেছে, আর যে হাত এখন আমার সঙ্গে আছে সে ওর। আমি দৌড়ে আয়নার সামনে গেলাম, নিজেকে দেখলাম। সব ঠিক, কিন্তু ডান হাতটা আয়নায় একটু দেরিতে নড়ছে, আমার আগে। হাতটা ধীরে ধীরে উঠল আমার গলার দিকে।
আমি বাঁ হাতে থামাতে গেলাম, কিন্তু শক্তি নেই। ডান হাতের আঙুলগুলো আমার গলায় চেপে বসল। আয়নায় দেখলাম আমার পেছনে দাঁড়িয়ে আছে একটা ছায়া। শরীর নেই, শুধু কাঁধ পর্যন্ত। আর তার জায়গায় কিছুই নেই, কারণ তার হাত এখন আমার। ঘর অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে মা দরজা ভেঙে আমাকে পেল। আমি বেঁচে আছি, কিন্তু ডান হাত নেই। কবজির নিচে ফাঁকা, রক্ত নেই, কাটা দাগও না, যেন কোনো দিন ছিলই না। আর পুকুর পাড়ে সেই দিন থেকে লোকজন আবার একটা হাত দেখতে পায়, হামাগুড়ি দেয়, নতুন, তাজা। আর তার আঙুলগুলো নড়ে, যেন কাউকে খুঁজছে, হয়তো পরের হাত। গল্পটি ভালো লাগলে একটা লাইক করুন। আর এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।